17 বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল। আর এই সংবর্ধনা অনুষ্ঠানে তার ঐতিহাসিক বক্তব্যে আই হ্যাভ এ প্ল্যান এই একটি বাক্যই যেন তাকে আবারও নতুন করে নিয়ে এসেছে আলোচনার তুঙ্গে। উঠে এসেছে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা। প্রশ্ন উঠছে, কোন পরিকল্পনা নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান? মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। কারণ বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের একটি বিস্তৃত রূপরেখা ঘোষণা করা হয়েছে। বিএনপি বলছে, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য। বিএনপির মতে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ভেঙে পড়েছে, যা সংস্কার ও পুনর্গঠন করা জরুরি। আর এই কারণেই বাংলাদেশকে নতুন করে মেরামত করতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। বিএনপি তাদের ঘোষিত এই পরিকল্পনার নাম দিয়েছে রাষ্ট্র মেরামতের ৩১ দফা। এর মধ্যে রয়েছে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, প্রধানমন্ত্রিত্বের মেয়াদ সর্বোচ্চ 2 টার্মে সীমাবদ্ধ করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ এবং একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন। এছাড়া প্রশাসন, বিচার ব্যবস্থা, গণমাধ্যম ও অর্থনীতিতে সংস্কারের জন্য পৃথক পৃথক কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে অর্থ পাচার তদন্ত ও শ্বেতপত্র প্রকাশেরও ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে শ্রমিকের ন্যায্য মজুরি, বেকার ভাতা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, শিল্প খাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং প্রবাসী আয় ব্যবস্থাপনায় সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ, সর্বজনীন স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য কার্ড চালুর কথাও রয়েছে পরিকল্পনায়। এছাড়া পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার, প্রতিরক্ষা বাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে রাখা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথাও বলা হয়েছে এই ৩১ দফায়। এছাড়া কৃষিতে বিপ্লব ঘটাতে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি এবং শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন খাতে বৈপ্লবিক পরিবর্তনের আশ্বাস দিয়েছে দলটি। বিএনপির দাবি, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব। আর এই পরিকল্পনার মধ্যে মার্টিন লুথার কিংকে স্মরণ করে তারেক রহমানের ভাষণ যেন দেশ গোছানোর যাত্রায় আরও মাত্রা যোগ করেছে। আল্লাহর রহমত আমরা চাই যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান।